প্যারে হাজিরিন, হক এবং বাতিলের দ্বন্দ্ব এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এটি চলে আসছে। আমরা জানি এই পৃথিবীতে হক ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নবী সৈয়দুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হক করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাকে পাঠান নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের আল্লাহ তাআলা তাকে জায়গা করে দিয়েছিলেন। কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার সহধর্মিণী তোমরা দুজনে জান্নাতে অবস্থান করো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন হক হয়ে আসলেন তখন বাতিল হিসাবে মাথা আচারা দিয়ে উঠল মিস্টার ইবলিস, শয়তান, যেটি আমাদের মানবের চিরদুশ্মন। কথা বলুন। যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে তাকে জান্নাত থেকে বের করা যায়, কিভাবে তাকে শান্তির আবাসস্থল থেকে বের করা যায়, পিছনে শত্রু হিসাবে কাজ করলো কে বলেন? এবং আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে গুজবের ইতিহাস যারা লিখেছেন, রৌমাত পৃথিবীতে গুজব ছড়ানোর ইতিহাস যারা লিখছেন, তারা বলছেন যে প্রথম গুজব, প্রথম তথ্য সন্ত্রাসীর কাজটি যে লোকটি করেছিল, প্রথম তথ্য সন্ত্রাসী যে করেছিল সে আর অন্য কেউ নয়, সে হচ্ছে মিস্টার ইবলিস। বলেন কে? কিভাবে করেছিল? তার টার্গেট ছিল হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে বলছেন যে আল্লাহ তাআলা যে আপনাদের দুজনকে বলেছেন যে এই গাছের কাছে যেও না, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে যেও না। তো মিস্টার ইবলিস সে বলল যে আসলে এই গাছের এত ফজিলত, এই গাছটা এত দামি, এই গাছের ফল যদি আপনারা একবার খেতে পারেন তাহলে আপনারা চিরঞ্জীব, চিরস্থায়ী, এই জান্নাত থেকে আর বের হওয়ার কোনো প্রয়োজন পড়বে না, এই জান্নাতে আপনারা চিরদিন থাকতে পারবেন। আপনি শুনলে অবাক হবেন, প্রথম গুজবটা ছড়িয়েছিল কে? এবং তথ্য সন্ত্রাসী, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল তথ্য দিয়েছিল প্রথম কে? ইবলিস। আসলে কি এই তথ্যটা সঠিক ছিল? এই জন্য ইসলামের নিয়ম হলো কোনো একটি তথ্য কানে আসলে এটা কানে আসার সঙ্গে সঙ্গে শ্রবণ করা যাবে না, শুনলেও এক কানে শুনবো আর এক কান দিয়ে বের করে দেব। এই তথ্যটি ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ, আপনি মেসেজটি, নিউজটি অবশ্যই আপনি জাস্টিফাই করবেন। এই নির্দেশটা একমাত্র রব্বুল আলামিনের। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 6 নম্বর আয়াতে আল্লাহ জানান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহু আকবার। হে ঈমানদার বান্দাগণ, তুমি যদি ঈমানদার হও, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করো, হে বিশ্বাসীরা তোমরা শুনে রাখো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের কাছে যদি কেউ নাবা, কোনো মেসেজ, কোনো সংবাদ, কোনো তথ্য তোমাদের কাছে নিয়ে আসে, কোনো পাপাচারী, কোনো ফাসিক, তাহলে কি করবে? ফাতাবায়ানু, তুমি এটাকে জাস্টিফাই করবা। এই তথ্যটা তুমি যাচাই বাছাই করে দেন তুমি তার ব্যাপারে অ্যাকশন রিঅ্যাকশনে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সুনান আবি দাউদের 4992 নম্বর হাদিসে 1500 বছর আগে একজন মুমিনের কাছে কোনো সংবাদ আসলে সে কি সিদ্ধান্ত নেবে? সংবাদটি আসার সাথে সাথে শ্রবণ করবে নাকি জাস্টিফাই করবে, যাচাই বাছাই করবে? আল্লাহর নবী 1500 বছর আগে উম্মতকে সতর্ক করে দিয়েছেন। সুনান আবি দাউদ 4992 নম্বর হাদিস, হাদিসের নাম্বারটাও মিলাই নেবেন। আল্লাহ নবী বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। কাফা বিল মারই কাযিবান, একজন ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুনই যথেষ্ট, একজন ব্যক্তি চরম মিথ্যাবাদী হিসাবে পরিচিতি লাভ করবার জন্য এতটুকুনই যথেষ্ট, আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ, তার কাছে যাই বর্ণনা করা হবে তিনি শুনবেন, শোনার সাথে সাথে এটা বিশ্বাস করে মানুষের কাছে প্রচার করবেন, প্রসার করবেন। এই লোকটি হচ্ছে চরম মিথ্যাবাদী। আমরা কি আমাদের কাছে কোনো সংবাদ আসলে
ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লাইকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মেসেজ আসলে, সংবাদ আসলে আমরা কি সাথে সাথে শেয়ার করে দিব, নাকি মেসেজটা সত্য না মিথ্যা যাচাই বাছাই করব? কথা বলেন আপনারা, কি বলেন? যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আছে? কি বলেন আছে? অবশ্যই রাসূল বলেছেন, ইয়াকুমুল কাযিব, তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবে। ফাইনাল কাযিবা ফুজুর, নিশ্চয়ই মিথ্যা হলো এটা পাপ। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমরা কখনো মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথাকে কখনো আমরা বিশ্বাস করব। তাহলে প্রথম মিথ্যা এবং প্রথম গুজব ছড়িয়েছিল কে? তাহলে গুজব ছড়ানোর কাজটা কার? আমরা কি ইবলিসকে সহযোগিতা করব? ইবলিসকে লাইক দিব না, লাইক দিব সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমরা লাইক দিব কাকে? আমরা অনেক সময় দেখি একটা গুজব ছড়াই দিছে দেশের মধ্যে, শুনেন নাই গুজব? পদ্মা সেতু করার জন্য কি লাগবে? রক্ত লাগবে, মানুষ লাগবে, এরকমই একটা গুজবের কথা বললাম। এরকম কত গুজব যে আমাদের কাছে বর্তমানে আসতেছে, একের পর এক গুজব আসতে আছে। এই গুজবে কান দিবেন না, ইসলাম বলে দিয়েছে গুজবে কান দেওয়া যাবে না। কি বলেন? গুজবে কান দেওয়া যাবে? এরকম গুজবে কেউ কান দিবেন না, ইসলাম বলে দিয়েছে গুজবে কান দেওয়ার কথা, রাসূল বলে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, এবং এটাই কিন্তু ইসলামের নির্দেশ। আল্লাহু আকবার বলেন। তাহলে হক হিসাবে এসেছিল কে? আদম আলাইহিস সালাম। এর পিছনে বাতিল ছিল কে? ইবলিস। বাতিল চিনেছেন? আল্লাহ কিন্তু চিনাই দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের চির দুশমন, প্রকাশ্য দুশমন। আমরা শয়তানকে দুশমন হিসেবে জানবো না, বন্ধু হিসেবে। দ্বিতীয় হক হিসাবে আল্লাহ তাআলা যখন দেখলেন পৃথিবীর মধ্যে বাতিল ছিল কাবিল। কে? কাবিল হক না বাতিল? কাবিল কেন বাতিল? কারণ কাবিল হচ্ছে হত্যাকারী, তার ভাইকে হত্যা করেছে। বলেন না, কাকে হত্যা করেছে? তার ভাইয়ের নাম ছিল কি? হাবিল। হাবিল ছিল মুসলিম। আল্লাহু আকবার বলেন। আর কাবিল, সে তার বাবার কথা মান্য করে নাই, কাবিল ছিল বাতিল। কাবিল যখন মাথা চারা দিয়ে উঠল, সেই যুগের নিয়ম ছিল এক জোড়া করে সন্তান জন্ম নিত, ছেলে একজন মেয়ে একজন। তা কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিল, সেই মেয়েটা ছিল অসম্ভব অপরূপা সুন্দরী। আল্লাহু আকবার বলে। আর হাবিলের সাথে যে জন্ম নিল মেয়েটা, এক জোড়া না, ছেলে মেয়ে ডুয়েল, ও ছিল একটু তুলনামূলকভাবে কম সুন্দরী। কম সুন্দরী। তা আল্লাহর আইন, হাবিলের সাথে যেটা মেয়ে আসছে ওই মেয়েটার বিয়ে হবে কাবিলের সাথে। কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে ওর বিয়ে হবে কার সাথে? নিয়ম অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী, সিস্টেম অনুযায়ী কাবিলের সাথে যে সুন্দরী অপরূপা মহিলাটি জন্ম নিয়েছে তার সাথে বিয়ে হবে হাবিলের। আর হাবিলের সাথে যেটা নিয়েছে কম সুন্দরী, তার সাথে বিয়ে হবে কার? কাবিলের। এখন কাবিল বলল না, অসম্ভব, সে তো বাতিল। সে বলছে আমার সাথে জন্ম নেওয়ার সুন্দরী অপরূপা মেয়েটা, এটা আমার ভাই হাবিল বিয়ে করবে, এটা আমি সহ্য করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। এই শুরু হলো হিংসা। তাহলে হিংসা কি নিচে শুরু হয়েছে না উপরে? বলেন না, হিংসা শুরু হয়েছে কি? এই হিংসাও শুরু হলো কিন্তু উপরে, অহংকারও শুরু হয়েছে উপরে। হিংসায় জ্বলতেছে কাবিল, জ্বলতেছে হিংসায়। কিসে? ভাইরে, তোমার বউ সুন্দরী হবে আর আমার বউ কম সুন্দরী হবে, এটা হতে পারে না। সিদ্ধান্ত নিল কাবিল। কি সিদ্ধান্ত নিল? কাবিল বলল আমি আমার ভাই হাবিলকে হত্যা করেই ছাড়বো। হত্যা করে নাই? বলেন না। এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, পৃথিবীতে যত অন্যায় হবে, অপকর্ম হবে, যত খুন খারাপি হবে, তার একটা অংশ কাবিলের খাতায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংগঠিত করলো কে? কাবিল। তাহলে কাবিল ছিল বাতিল। কাবিল যখন বাতিল হিসাবে আসলো, তখন হযরতে হাবিল আলাইহিস সালাম তিনি তখন হক হিসাবে, তিনি তখন সেই হকের পতাকা, হকের ঝান্ডাকে উড্ডীন করেছিলেন। হযরতে হাবিল কার বিরুদ্ধে? বলেন না, কার বিরুদ্ধে? তাহলে হক এবং বাতিল সেই যুগ থেকে কিন্তু চলে আসছে। হকের বিজয় হয়েছে। কার বিজয় হয়েছে? কথা বলুন। প্রশ্ন করতে পারেন, হুজুর হাবিল তো মারা গেল, বিজয় হলো কেমনে? সে মারা গেল, সে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ঈমান নিয়ে মারা গেছে। আর কাবিল হত্যাকারী। সে দুনিয়ায় হয়তো মনে করছে বাহাবা পেয়েছে,
কিন্তু আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন, যখন কাবিল যখন হাবিলকে হত্যা করলো তখন তাকে যে দাফন করবে এটা সে জানে না, কারণ জীবনে তো প্রথমে কেউ মৃত্যু দেখে নাই, কেমনে দাফন করতে হয় সে জানে না। ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহর কোরআন বলছে আল্লাহ তাআলা দুইটা কাক পাঠায় দিলেন। বলেন কি পাঠায় দিলেন? কোথাও যদি কোনো গ্যাঞ্জাম হয় সংশোধনের জন্য, ইসলাহ করবার জন্য, মীমাংসার জন্য আল্লাহ পাঠায় দিলেন আসমানি দুটো পাখি, একটা হলো কাক পাঠিয়ে দিলেন, দুটো কাক একজন আরেকজনের সাথে ঝগড়া করলো, ঝগড়া করার পরে একটা কাক যখন মারা গেল তখন শিখাই দিল আল্লাহ তাআলা যে তুমি মাটি খনন করো। মাটি খনন করে আরেকটা কাককে কাবিলের সামনে আরেকটা কাকের উপর মাটি দিচ্ছে। এতে বুঝতে আর বাকি রইল না যে আসলে আমার ভাইকে যে আমি হত্যা করেছি। অনুতপ্ত হয়ে কাবিল তখন হাবিলকে মাটির নিচে পুঁতি রাখলো। শুরু হলো পৃথিবীর প্রথম দাফন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা কি হক চিনেছি? হককে বাতিল, এভাবে করতে 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 হক বাতিলের সিরিয়ালটা বলতে তো অনেক সময় লাগবে। হক আল্লাহ তাআলা পাঠালেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে, আর সেই সময় বাতিল হিসেবে মাথা চারা দিয়ে উঠলো নমরুদ, স্বৈরাচারী নমরুদ, জালেম নমরুদ। কথা বলেন। তাহলে বাতিল চেনা দরকার আছে না নাই? বাতিল হলো নমরুদ। গত জুমায়ও বলেছিলাম বাতিল ছিল নমরুদ, আর হক ছিল কে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে কত কষ্ট দিয়েছেন, কত যন্ত্রণা দিয়েছেন। আগুন জ্বালিয়ে ইব্রাহিম খলিলুল্লাহকে সে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হক ছিলেন, এই জন্য যুগে যুগে আহলে হক, আলেম ওলামা, পীর বুজুর্গ, হক্কানি আলেম ওলামা হক যারা, এদেরকে যুগে যুগে আগুনেও ফেলতে পারে। আয়না ঘর নামের সেই গুমখানাও যদি ফেলে দেয় এটা কোনো সাধারণ হবে না, এটাই সত্য। আলেমদের উপর অত্যাচার, উৎপীড়ন, জুলুম, নির্যাতন হবে যুগ যুগ ধরে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে আলেমরা মাথা নত করবে না। আলেমদের মাথা, এটা ইমানের রূপ, এটা ইমানের কারণে মাথা উঁচুই থাকবে। আল্লাহু আকবার। বাতিল পরাজিত হবে। বলেন বাবা, বাতিল কি হবে? হকের মাথা, হকের ঝান্ডা। কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের কাছে মাথা নত করেছিল? যে নমরুদ ইব্রাহিম নবীর জন্য আগুন বানালো, সেই আগুনে আল্লাহ নমরুদকে পুড়ে মারলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন হলো ফুলের বাগান। কুলনা, পড়েন আমার সাথে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। এজন্য কোথাও যদি আগুন লাগে তাহলে জমিন থেকে একটু মাটি নিয়ে, যেদিকে আগুন লাগছে একটু মাটি বা বালু নিয়ে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াতটা পরে ফু দিয়া মাটি দিবেন, দেখবেন আগুন নিভে যাবে। বলে হুজুর তাহলে ফায়ার সার্ভিসের দরকার কি? ফায়ার সার্ভিস তো লাগে না। যদি এই আয়াত পরে যদি ফু দিয়ে যদি হয়ে যেত, ওই রকম কনফিডেন্স নিয়ে, ওই রকম বিশ্বাস নিয়ে, আপনার ওই রকম ইমান নিয়ে যদি আপনি মারতে পারেন, তাহলে সত্যি ফায়ার সার্ভিসের আগেও আপনার এই হাতের মুষ্টির সেই আগুনকে নিভানোর জন্য আরো বেশি শক্তিশালী। তবে সেই রকম ইমানদার তো আপনাকে আমাকে হতে হবে বাবা। ফজর কাজা হয়ে গেছে, জোহর কাজা হয়ে গেছে, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অপসংস্কৃতি আমার চলছে, আর আমি মাটি দিয়ে মারলাম। মাটি বলবে যে তুমি দূরে মারার দরকার কি? নিজের ভিতরে কত অন্যায় করতেছো, দূরে তুমি মাটি মারতেছো, নিজের ভিতরে তো আগুন জ্বালাইতেছো। তুমি তোমার নিজের কলবে তো আগুন জ্বলতেছে, আগে তোমার আগুন নিবাও, তারপর বাহিরের আগুন নিবাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন কি বলছে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুন ফুলের বাগান হলো কার জন্য? জোরে বলেন। কয়েকদিন ধরে কয়েকজনের আয়না ঘরের বর্ণনা শুনতেছি। আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দিব না, এটা আমাদের স্বভাবও নয়, আর রাজনীতির সাথে আমার কোনো সম্পৃক্ততাও নেই। তবে এতটুকুন শুধু বলবে, একজন মানুষ হিসাবে, মুসলমান তো আছি, মানুষ হিসাবে আয়না ঘরের গুমখানায় যেভাবে মানুষদের উপর অত্যাচার, উৎপীড়ন, জুলুম, নির্যাতন করা হয়েছে, আমার কাছে অবাক লাগে। পচা খাবার দেওয়া হয়েছে, একটা কবরের মতো জায়গা। কিসের মতো? একটা কবরের মতো জায়গা, সেখানে পচা খাবার দেওয়া হয়েছে। খেতে পারে নাই, খেতে পারে নাই।
আমাদের আজমি সাহেব, আহারে, উনি বলছেন যে আমার এই যে গামছা, এখানে 8 বছর পর্যন্ত আমি যে চোখের পানিগুলো মুছেছি, এটা বড় একটা পুকুর হয়ে যেত, বড় একটা জলাশয় হয়ে যেত। চোখের পানি, রোজা রাখতে চেয়েছে, রোজা রাখতে দেয় নাই, খাবার খেতে পারে নাই, কোরআন মাজিদ পড়তে চেয়েছে, কোরআন মাজিদে কখনো পড়তে দেয় নাই। এরকম শুধু একজনের কথা বললাম, কত শত আলেম ওলামা বিরোধী দলের লোক, যে দলের আমার কথার সাথে আরেকজনের কথা মিলে না, এদেরকে যে নির্যাতন নিপীড়ন করেছে। আমি মনে করছি একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের প্রতি অত্যাচার, উৎপীড়ন, জুলুম, নির্যাতন, এটা কোনো মানুষ সহ্য করতে পারে না। আবু গারিব কারাগারে যে নির্যাতন করা হয়েছিল, তার চেয়ে বেশি নির্যাতন হয়েছে আমি মনে করি আয়না ঘরের নামের সেই গুমখানা। লা তাকতুলু আনফুসাকুম ইল্লা বিগাইরিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, অন্যায়ভাবে কাউকে গুম করো না, খুন করবে না। যদি কেউ গুম করে, খুন করে, অন্যায়ভাবে কারো জীবন নাশ করে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে কি হবে না? কি বলেন, হবে কি হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কি পুড়েছে? উনি বের হয়ে আসলেন, আগুন হলো ফুলের বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, দুষ্ট দুরাচার মানুষগুলো, বাতিল নমরুদ, সে চেয়েছিল ইব্রাহিমের পোশাকটা, নবিয়ানা পোশাকটা যখন খুলে না হলো, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ ও মালিক, মনে করেছিলাম আমার লজ্জাস্থান কেউ দেখবে না। আল্লাহ বারবার জিবরিলকে পাঠিয়ে দিচ্ছেন, জিবরিল আমার খলিলকে একটু বলে দেখো আমার কাছে কেন সাহায্য চায় না, কেন সাহায্য চায় না। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ কি দেখে না? কেন আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে? ইব্রাহিম ইসলামের পোশাক যখন খুলে দেওয়া গেল, রব্বুল আলামিন জান্নাতি পোশাক তারে পরাই দিলেন। জান্নাতি পোশাক যখন পরাই দিলেন, আগুন কেন? এটা এয়ার কন্ডিশন। আল্লাহু আকবার। নাতিশীতোষ্ণ, না শীত না গরম, আল্লাহ এমন করে দিলেন, না শীত না গরমও না। আদম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য কোনো কষ্ট না হয়, আল্লাহ তাআলা তাকে সেভ করলেন, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিলেন। কারণ হকের বিজয় সব সময় হয়, হচ্ছে কিয়ামত পর্যন্ত হকের বিজয় হবে। আল্লাহু আকবার। নেক্সটে যদি আমরা দেখি, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী, গোটা পৃথিবীর টপ টেররের একজন সন্ত্রাসী ছিল মিস্টার ফেরাউন। বলেন কি নাম? ফেরাউন ছিল বাতিল। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হক করে পাঠিয়ে দিলেন মুসা কালিমুল্লাহকে। আল্লাহু আকবার। রে মুসা, তুমি যখন ছোট্ট ছিলা, তোমার মা যখন তোমাকে নদীতে ফেলে দিল, পুকুরের জলাশয়ে যখন ফেলে দিল, আমি আল্লাহর এত মায়া, ফুটফুটে চেহারাটা দেখে আমার মায়া হলো। মুসা, তোমাকে আমি বড় করলাম ফেরাউনের ঘরে। আল্লাহু আকবার। শত্রু বড় হয়, মনে রাখবেন, শত্রুর ঘরে বড় হয় আল্লাহর নবী। হক বড় হলো বাতিলের ঘরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন মাঝে মধ্যে কি করছে। এবং ছোট বয়সে মুসা ইসলাম ফেরাউন্ডে এমন চর মারছে, মারে নাই, চর খায় নাই। বারবার চাইছিল ওকে মেরে ফেলবে, বলে যে না না মারেন না, ছোট ছেলে, এটা কি বুঝেন আপনি। তা আগুন খাওয়াই দিছে, জিব্বায় একটু জিব্বার মধ্যে একটু ছিল, কথা বলার সময় একটু তোতলামি বলা যাবে না। নাউজুবিল্লাহ, নবী তো উনি। আল্লাহু আকবার। একটু 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 এ নবীর ব্যাপারে এগুলো বলা যাবে না। নবী তোতলা ছিল এরকম বলা যাবে না, এটা বেয়াদবি হবে নবীদের সামনে। আপনার আমারটা চুল, নবীরটা হবে চুল মোবারক। আপনার আমার দেহ, নবীরটা হবে নবীজির দেহ মোবারক। আল্লাহু আকবার। নবীদের কথার সাথে, নবীদের প্রত্যেকটি কাজের সাথে যেন বেয়াদবি না হয়, আদব প্রদর্শন করতে হবে, এটাই ইসলামের নির্দেশনা। আল্লাহু আকবার। ফেরাউন সারারাত পা দুটো উপরে দিয়ে বলা হয়েছে, তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ সারাদিন যা আমি করছি, আমি তো পারবো না, আমি এই ফেরাউনগিরি আমার যেন এটার জন্য টিকে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাই দিলেন। মুসা ইসলামের বিজয় হয়েছে কিনা? হকের বিজয় হয় নাই? মুসা কালিমুল্লাহ। তিলকার রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদাহুম দারাজাত। এরপরে আস্তে আস্তে করে পর্যায়ক্রমে হক ছিলেন কে আর বাতিল ছিলেন কে? বাতিল ছিল আবু জাহাল। বাতিল ছিল কে? শুধু আবু জাহাল নয়, আবু জাহাল, উতবা, সাইবা, এগুলো আবু লাহাব, কিসরা,
পারস্য, কাইসার, এগুলো যখন বাতিল হিসাবে মাথা চারা দিয়ে উঠলো, আবু জাহাল যখন দারুন নাদওয়ার বৈঠকে, দারুল আরকামের পাশে দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাটা যে এনে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। বাতিল যখন মাথা চারা দিয়ে উঠলো, তখনই ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত, তার হাবিব, আকা মাওলা, আলোকিত নবী, আল্লাহু আকবার, যার নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সুন্দর করে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারায় হিজরত করালেন। ওদের সামনে তরবার নিয়ে দাঁড়ায় রয়েছে, ওদের সামনে আল্লাহ নবী বের হয়ে আসলেন। দেখেন যে না, যাকে টার্গেট করেছিলাম টার্গেটওয়ালা ব্যক্তি তো নাই, দেখলেন বিছানায় হযরত আলী শোয়া, আল্লাহু আকবার। সময় বলল মারো, আমরা যাকে টার্গেট করেছিলাম পেয়ে গেছি বলে মারার আগে একটু চাদরটা উঠাই দেখো। নবী যাবার সময় বললেন, আলী, আলী তুমি আমার চাচতো ভাই, আলী তুমি আমার জামাতা, আলী রে মক্কার বহু মানুষের আমানত আমার কাছে, তারা যদিও আমাকে বিভিন্নভাবে আমাকে অনেক কিছু করেছে, কিন্তু ওদের টাকা পয়সা আমানত আমার কাছে রেখেছে, অনেকের আমানত আমার কাছে আছে আলী, আমি আমানতের খেয়ানত করতে পারি না, আমানতটা আলী তোমাকে বুঝে দিয়ে যাচ্ছি। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝে তো দিয়ে যাচ্ছেন, আর কি? বলে, আলী তোমার সাথে আমার দেখা হবে মদিনায়, ইয়াসরিবে তোমার সাথে আমার দেখা হবে কিছুদিন পরে। হযরত আলী বলছেন অবাক করার মতো, এটা শোনার পরে আমি অবাক হলাম। এটা পড়ার পরে হযরত আলী যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাকে মারতে পারবে না, কেউ মারতে পারবে না। আমার কনফিডেন্স হলো, কারণ নবী বলেছেন, আলী কিছুদিন পরে তোমার সাথে আমার মদিনা শরীফে দেখা হবে। এর দ্বারা আমার বুঝতে বাকি নাই, রাসূল যেহেতু বলছে মদিনায় দেখা হবে, সুতরাং আমার বুঝতে বাকি নাই, ওরা যত চেষ্টা করুক মারতে পারবে না। ইয়ামানি চাদর, সবুজ চাদর গায়ে দিয়ে যখন ঘুমিয়ে রইলেন হযরত আলী, ঘুম তো আসে না। স্বাভাবিকভাবে যদি দেখেন যে না টার্গেট একটু পরে আপনাকে মেরে ফেলা হবে, কি আপনার ঘুম আসবে? হযরত আলী বলেন, আমার জীবনে যত ঘুমিয়েছি ঘুম আসে না, হঠাৎ করে এমন ঘুম আসলো, আমার জীবনে এত সুন্দর আরামের ঘুম আর আমি কখনো ঘুমাই নাই। ওরা মারার আগে আমাকে ঘুম থেকে জাগালো, ঘুমন্ত অবস্থায় হত্যা করা ঠিক না, এটা কাপুরুষতার লক্ষণ। বলেন কিসের লক্ষণ? আরো জোরে বলেন কিসের লক্ষণ? ঘুম থেকে জাগানোর পরে দেখেন চোখ খুলে বিছানা চাদর সরায় দেখেন এটা তো হযরত আলী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী মারবেন? বলে না, তোমার ইয়া কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায়। বলে তুমি তো চলে গেছেন। বলে কিভাবে গেলাম? আমরা চতুর্দিকে ঘিরে রাখলাম। নবীজিকে আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি শুধু জমিন থেকে এক মুষ্টি বালু নেবেন, আর বললেন মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, এক মুষ্টি বালু নিয়ে এরকম করে মেরে দিলেন। সবার চোখে মুখে এমন ঘুম যে তরবারি নিয়ে দাঁড়াইছে তরবারি নিচে পড়ে গেল, চোখ দিয়ে কিচ্ছু দেখে না। আল্লাহ নবী সিদ্দিক আকবরকে সঙ্গে করে নিয়ে হক তিনি মক্কা শরীফ থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে চলে আসলেন। বাতিলরা চোখ মেলে দেখে কই 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 কই, নাই নাই নাই, হক চলে গেছে। বাতিলরা পর্যদুস্ত হয়েছে। আবু জাহাল, উতবা, সাইবা তাদের সলিল সমাধি হয়েছে। আল্লাহু আকবার। তাহলে হকের বিজয় আছে না নাই? রাসূলের ইন্তেকালের পরে খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বাতিল হিসেবে মাথা চারা দিয়ে উঠল মুসাইলামাতুল কাজ্জাব। বলেন কে? মাশাআল্লাহ, কি নাম? পৃথিবীতে 4 জন ব্যক্তি ভণ্ড নবুয়তের দাবিদার ছিল। কয়জন? কয়জন? মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবুয়তের দাবিদার। ও বলল নবী যেহেতু নাই, এখন একটা চান্স যাচ্ছে, আমি নবী হব। চেহারা ছিল অ্যাট্রাকটিভ, চেহারা সুন্দর ছিল। মুসাইলামাতুল কাজ্জাব বলে নবী হওয়া যাবে। তো অনেক বাচ্চারা যখন সে নবুয়তি দাবি করছে, তো অনেক বাচ্চারা বলছে যে আপনি তো নবী বলছেন, তা আমাদের নবী যিনি ছিলেন আখিরি জামানার পয়গম্বর নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মাথায় হাত বুলাইলে আমাদের শান্তি লাগতো, যাদের চুল গজাইতো না চুল হতো, ওনার চেহারাটা ছিল অ্যাট্রাকটিভ, আপনি একটু আমাদের কিছু করেন দেখি। তো যে বাচ্চারা মাথায় ফু নিতে যায়, যার চুল হয় না চুল গজানোর জন্য, যার চুল হয়েছে ওই চুল আর উঠে যায়, বলে তুমি নবী না, তুমি ভণ্ড, তুমি প্রতারক। নাউজুবিল্লাহ বলেন। এইরকম যখন ভণ্ডের ভণ্ডামি যখন চলে পড়লো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রিদ্দার যুদ্ধ হলো, ইসলামের রিদ্দার যুদ্ধ হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন রিদ্দার যুদ্ধ করে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করলো। আল্লাহু আকবার। জানেন হত্যা করছে যে লোকটি, তে হচ্ছে হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহর আদনা দরজার সাহাবী, রাসূলুল্লাহর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা, তার কলিজাটা বের করে যিনি চিবিয়ে খেয়েছিলেন। রাসূল বলেন, হ্যাঁ ওয়াসি, তুমি আমার সামনাসামনি বসবে না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে।
আল্লাহু আকবার। তুমি আমার চাচার কলিজা, সৈয়দুশ শুহাদা আমির হামজার কলিজাটা তুমি চিবাই খেয়েছো, তুমি একটু সামনাসামনি বসবে না, একটু অ্যাঙ্গেলে আড়ালে একটু বসবে। আহা, দেখুন সেই সময় আল্লাহু আকবার, তার দ্বারা আল্লাহ তাআলা এরকম একটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ কাজ করেন। আল্লাহু আকবার বলে। তাহলে হকের বিজয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিজয় হয়েছে কিনা? হয় নাই? বাতিল যখন হাজ্জাজ বিন ইউসুফ, লোকটা কিন্তু একদিক দিয়ে ভালো ছিল। কি ছিল? বলবেন হুজুর ভালো ছিল কেন বললেন? ভালো ছিল কেন এই জন্য বলছি, আল্লাহর কোরআনের যে হরকতগুলো, নোক্তা, জের, জবর, পেশ এগুলো দিয়েছে, কিন্তু ইসলামের 12টাও বাজাইছে। মক্কা শরীফ, মদিনা শরীফে হামলা সহ কত অন্যায় অপকর্ম করেছে। ওই তো বলি আমরা মাঝে মধ্যে, না ভালো খারাপ না, কিন্তু খারাপের মধ্যে বলে বেশি খারাপ না, মানে দেখতে আসছে তো বলে ছেলে কি খবর, বলে ছেলে তেমন খারাপ না, ওই মাঝে মধ্যে খালি একটু কিছু খাই, বেশি কিছু না। বলে না না এগুলো তো এটা তেমন কিছু না, সব ঠিক আছে। তো এইরকম মুসাইলামাতুল কাজ্জাবের পরের যিনি বাতিল হিসাবে হাজ্জাজ বিন ইউসুফ, কি নাম, কত মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যায় করেছে। তখন এই বাতিলকে পরাদুষ্ট করবার জন্য আল্লাহ তাআলা পাঠাই দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, মাথা চারা দিয়ে উঠলেন, তিনি হকের ঝান্ডা নিয়ে তিনি বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ইন্তেকালের পরে 4 খলিফার পরে সাহাবায়ে কেরাম তাবিঈন নিজাম দেন আস্তে 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 করে বাতিল যখন খলিফা মনসুর কে খলিফা মনসুর যখন বাতিলের ভূমিকা পালন করল, ঠিক ওই মুহূর্তে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, 40টি বছর যিনি আশার দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন, 55 বার যিনি নবীজি রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন, এত বড় পণ্ডিত যিনি 50,000 হাদিস যার 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল, 5.5 লক্ষ হাদিস যার সিনায় ছিল। আল্লাহু আকবার। এত বড় পণ্ডিত ইমাম আজম তখন হকের ঝান্ডা নিয়ে তিনি দাঁড়ায় গেলেন, বাতিল খলিফা মনসুরকে তিনি একেবারে পর্যদুস্ত করলেন। আল্লাহু আকবার। এরপরে যখন বাতিল হিসেবে দাঁড়ালো খলিফা মুতাসিম বিল্লাহ, কি নাম, তার ছেলে হচ্ছে মামুন বিল্লাহ, মুতাসিম বিল্লাহ, মামুন বিল্লাহর মতো ব্যক্তিরা যখন বাতিল হিসাবে মাথা চারা দিয়ে উঠল, দেশের মধ্যে অন্যায়, অপকর্ম, অপসংস্কৃতি, গুম, খুন এভাবে করতে করতে মুতাজিলি আকীদা যখন ছড়িয়ে পড়ল, আল্লাহর কোরআনের ব্যাপারে বলতে লাগলো কোরআনটা হাদিস। নাউজুবিল্লাহ। হাদিস মানে নশ্বর। বলেন বাবা, হাদিস মানে কি? নশ্বর মানে যেটা নষ্ট হয়ে যায়। বলছে কোরআনটা নশ্বর, কিন্তু ইমাম আজম আবু হানিফা বললেন যে না, কোরআন নশ্বর নয়, কোরআন হচ্ছে অবিনশ্বর, কোরআনের কোনো লয় নাই, ক্ষয় নাই। আল্লাহু আকবার। ইমাম আজমের পর অনেক অন্যায় করা হলো। এক পর্যায়ে খলিফা মনসুর বলল, আপনি কুফা নগরীর চিফ জাস্টিস হবেন, প্রধান বিচারপতি। কি হবেন বলেন না? প্রধান বিচারপতি হবেন। যখন বলা হলো আপনি প্রধান বিচারপতি হবেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, শুনে নাও খলিফা মনসুর, শুনে রাখো, আমি যদি প্রধান বিচারপতির পদে যদি অলঙ্কিত হই, আমি আল্লাহকে সাক্ষী রেখে, আমার সামনে কোরআন এবং সুন্নাহকে সাক্ষী রেখে আমি বলছি, আল্লাহর নবী 1000 বছর আগে সেই বক্তব্যটি দিয়েছেন। খলিফা মনসুরের সামনে ইমাম আজম বললেন, আমার নবীর বক্তব্য, আল কুযাতু ফিদ দুনিয়া সালাসা, এই দুনিয়ার বিচারকরা 3 শ্রেণীর, ইসনানু ফিন নার ওয়াহিদুন ফিল জান্নাহ, এক শ্রেণীর বিচারক যাবে জান্নাতি, যারা কোরআন সুন্নাহর বিচার করবে, আর যারা প্রহসনের বিচার করবে, অপরাধীকে ছেড়ে দিবে, অপরাধীর থেকে ঘুষ নিয়ে অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হবে। আমার রাসূল বলেছেন 1500 বছর আগে তাকে নাক ছেঁচা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হযরত ইমাম আজম আবু হানিফা বললেন, যদি আমাকে সেই নাক ছেঁচার বিচার করতে হয়, আমি এই মসনদে বসবো না, এতে যদি জেলে যেতে হয় জেলে যাব, কারাগারে যেতে হয় যাব, আইনা করে যাওয়ার প্রয়োজন হয় যাব, শাস্তি নিব, কিন্তু মাথা নত করবো না বাতিলের কাছে। আল্লাহু আকবার। কারাগারে তার ইন্তেকাল হলো। ইমাম আজম আবু হানিফা বুঝতে পারলেন, কারাগারের সামনে তাকে বিষ প্রয়োগ করে খাবার দেওয়া হলো। তিনি বললেন, বুঝতে পেরেছি আমার মৃত্যু খুব সন্নিকটে। মাগরিবের নামাজ আগে সুন্দর করে উজু করে আসলেন, মাগরিবের নামাজ শেষ করলেন, 2 রাকাত সুন্নত পড়লেন, 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়ে শেষ সেজদায় বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি জানি এরপরে আর তোমার দরবারে সেজদা করতে পারবো না, শেষ সেজদায় তুমি আল্লাহ আমাকে এই কারাগারে আমার মৃত্যু দিয়ে দাও। কারাগারে শেষ সেজদায় মাতা সাজেদান, সাজদা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আল্লাহু আকবার। এরপরে বাতিল হিসাবে আসলো মুতাসিম বিল্লাহ, মামুন বিল্লাহ,
সেই সময় ইমাম আহমদ বিন হাম্বল আসারিয়া, ইমাম আহমদ বিন হাম্বল যিনি 99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, স্বপ্নে আল্লাহু আকবার। এই চোখ দিয়ে কেউ আল্লাহকে দেখতে পারে না, পারে নাকি? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু। তবে হ্যাঁ, এই চোখ দিয়ে আল্লাহকে কেউ ডাইরেক্ট দেখতে পারে না। তবে একজন ভণ্ড প্রতারক ছিল, ওই বাবের রহমতের নামে, সেই মতিঝিলের রহমতের নামে সে বসে সে নাকি আল্লাহরে দেখছে, তার স্ত্রী নাকি আল্লাহকে দেখেছে। নাউজুবিল্লাহ। এই বাতিলগুলো মাথা চারা দিয়ে উঠছিল, সে বাতিলগুলো এখন আর মাথা চারা দিয়ে উঠতে পারে নাকি? আপনাদের বুঝতে কি বাকি আছে? এরা নিজেদেরকে দাবি করেছিল আশিকে রাসূল, এরা আশিকে রাসূল নয়, এরা আশিকে মিস্টার ইবলিস। বলেন, এরা আশিকে ইবলিস। সে দেখছে আল্লাহ নবীরে নাকি ডাস্টবিনে দেখছে। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ, মাআযাল্লাহ। এরকম যুগে যুগে বাতিলরা আসবে। কথা বলেন, যারা বলেন উলামায়ে হক্কানি রব্বানি মাথা চারা দিয়ে উঠবে, বাতিলকে পদদলিত করবে। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারীর মতো ব্যক্তি যার ক্লাসে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। আল্লাহু আকবার। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফির ছাত্র হয়ে যখন গেলেন, তখন তিনি এমন অবস্থা, এত হাল হতো। ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বলকে যখন কারাগারে নেওয়া হলো, ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ নবী ইমাম শাফির মাধ্যমে, ইমাম আল্লাহু আকবার, ইমাম শাফির মাধ্যমে রাসূলুল্লাহ তাকে সালাম পাঠিয়েছিলেন। ইমাম আহমদ বিন হাম্বলকে শেষ পর্যন্ত কারাগার থেকে ফুলের মালা পরায় দিয়া তাকে কারাগার থেকে বের করে এনে একবার মসনদে বসাই দিলেন। তাহলে বাতিলরা কি মাথা নত করেছে? জোরে বলেন। যখন এই পৃথিবীতে তাতারীরা বিভিন্নভাবে মানুষের ঈমান আকীদাকে লুণ্ঠন করার জন্য চেষ্টা করলো, সেই সময় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি কিন্তু মাথা চারা দিয়ে উঠলেন, বলে না, তোমাদেরকে আমরা কখনো আশ্রয় দিতে পারি নাই। সেই সময় ইবনে তাইমিয়া কিন্তু আন্দোলন করেছিলেন। ইমামে গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আন্দোলন করেছিলেন, যখন গোটা সাবকন্টিনেন্টে শিয়া ইসনা আশারিয়া, শিয়ারা কারা? শিয়া 12টি দলে বিভক্ত, ইমাম 12, ওদের শিয়াদের ইমাম আছে 12 জন। এরা যখন মাথা চারা দিয়ে উঠলো, সেই মুহূর্তে আল্লাহ তাআলা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হক করে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলে। সম্রাট আকবর তার দ্বীন ইলাহি, সম্রাট আকবর কে ছিল? আপনি শুনলে অবাক হবেন। সম্রাট আকবর ছিল হুমায়ুনের ছেলে। কে বলেন না বাবা? প্রশ্ন করতে পারেন, হুজুর হুমায়ুন কে ছিল? হুমায়ুন ছিল দিল্লির জামে মসজিদ। এখানে মুরব্বীরা আছেন, দিল্লির জামে মসজিদে যারা গিয়েছেন, দিল্লির জামে মসজিদের যখন ভিত্তি দেওয়া হবে, কি দেওয়া হবে? ভিত্তি দেওয়া হবে। সাবকন্টিনেন্ট ভারত মহাদেশের হাজার হাজার আলেমকে দাওয়াত করা হয়েছে, বহু মানুষ এসছে, ওলি আল্লাহরা অনেকে এসছেন। সেই সময় ঘোষণা দেওয়া হলো, প্রথম কোদাল দিয়ে মাটিতে তোলা হবে, ভিত্তি প্রস্তর করা হবে। এই মুহূর্তে এমন একজন ব্যক্তিকে কোদালটা ধরে দিল্লির জামে মসজিদের ভিত্তি দেওয়া হবে, যার গোটা জীবনে আসরের নামাজ একদিনের জন্য যার কাজা হয় নাই। সবাই অবাক। 5 মিনিট চলে গেল, 10 মিনিট চলে গেল, 15 মিনিট চলে গেল, 20 মিনিট চলে গেল। চলে যাওয়ার পরে দেখে যে না, কেউ আসে না। শেষ পর্যন্ত হুমায়ুন তিনি দাঁড়ায় বলেন, আমার আল্লাহ সাক্ষী, আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কখনো কাজা হয় নাই। তাহলে মাঝে মধ্যে ভালো ঘরের সন্তান হওয়ার কথা, ভালো ঘরের, লাইক ফাদার লাইক সন আমরা বলি না, কিন্তু মাঝে মধ্যে দেখলেন হুমায়ুনের ঘরে জন্ম নিল কে? সম্রাট আকবর। সে বানাইল দ্বীনে ইলাহির মতো ভণ্ডামি, প্রতারণা, ইসলামের সাথে গাদ্দারি। কথা বলেন। মদ্যপান হারাম সহ যত অন্যায় অপকর্ম সব চালু করলো সে। সালাম দেওয়া যাবে না, আল্লাহু আকবার বলে আজান দেওয়ার সময় আকবরের নাম স্মরণ করতে হবে। এইরকম যখন বাতিল হিসাবে মাথা চারা দিয়ে উঠলো, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা পাঠাই দিলেন ওই মুজাদ্দিদ আল-ফিসানির তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন। শোনো আকবর, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, আমার তরবারি তোমাকে সাইজ করে দিবে। বাতিল যখন মাথা চারা দিয়ে উঠছে, হকের কাছে বাতিল তরবারি দেখে ভয় পালাইছে। সোজা আঙ্গুলে ঘি উঠে না, দেখেন না? যখন দেখলাম যে বাপরে বাপ, মুজাহিদ সহ আমাদের তরুণ ছাত্ররা, আল্লাহু আকবার বলেন, তরুণ ছাত্র সমাজ, যেই দলের হোক, ইসলামী দল হোক, অন্যান্য দল হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটির আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আপামর জনতা সবাই যখন লাঠি নিয়ে যখন বের হয়ে গেছে, তখন লাঠির তো কয়টা গুণ? 6টা গুণ। আগেও বলেছি এক সময়, লাঠির 6 গুণ। লাঠি দেখলে শত্রু ভয় পায়।
এটা দিয়ে সোজা করতে হয় নাস্তিক, মুরতাদ, বেঈমান এবং যারা মনে রাখবেন অন্যায় কাজে লিপ্ত হয়, দুর্নীতি করে, এদেরকে সোজা করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে লাঠি দিয়েছিলেন। তবে লাঠিটা নিজের আইন হাতে তুলে নেবেন না। কথা বলেন ঠিক কিনা? আইন কখনো হাতে তুলে নেবেন না। আইন আছে, ব্যবস্থাপনা আছে, সেদিকেও আপনাকে চিন্তা করতে হবে। নিজের আইন নিজের হাতে, রাষ্ট্রের আইন এটা নিজের হাতে তুলে নেবেন না। চিন্তা ভাবনা করবেন যে আমি কি করছি, আমি কি ন্যায় করছি নাকি অন্যায় করছি। ঠিক সম্রাট আকবরের সাথে সেই মুজাদ্দেদ আলফে সানি হক হিসাবে তিনি কি হকের ঝান্ডা উঠান নাই? শুনেছেন পৃথ্বীরাজের কথা? কার কথা? পৃথ্বীরাজের কথা শুনেন নাই? কি নদী? কথা বলে না। আয়না সাগর বলে না, ওটা তো সাগর না। মুরব্বীরা দেখে আসছেন না, আপনিও তো দেখে আসছেন। আনা সাগর, এই আনা সাগর, আনা সাগর। মোল্লা উজু করবে, তাহাজ্জুদ পড়বে, পানি দিবে না। কথা বলেন না। পৃথ্বীরাজের দল কি করবে না? বলে পানি দিবে না। খাজা গান, খাজা মঈনুদ্দিন চিশতি আল সানজারি রহমাতুল্লাহ আলাইহি গরিবে নামাজ, যার হাতে হাত রেখে 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ডব্লিউ হান্টার বলেছেন 1 কোটির চেয়েও বেশি পাক ভারত উপমহাদেশের মানুষ মুসলমান হয়েছিল যার হাতে হাত রেখে। যার ইন্তেকালের পরে কপালে লেখা উঠলো মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমে মারা গেছে। কপালে সাইনবোর্ড উঠলো খাজা গান, খাজা মঈনুদ্দিন চিশতি। খাদেমকে বলো, খাদেম 1 লোটা পানি নিয়ে আসো তো। বলে হুজুর দেয় না। বলে পানি দেয় না? বলে খালি 1 লোটা চাও। 1 লোটা পানি আসেন, পুরো আনা সাগরের পানি পুরোটাই নিয়ে এসে। পানি নাই, এখন পানি বেগর তারা কেমনে চলবে? সবাই মিলে পৃথ্বীরাজের পক্ষ থেকে বলছেন হুজুর বেয়াদবি মাফ করেন, বুঝি নাই। আমি যে এত সিস মনে করছি মোল্লা মানুষ, টুপি পরেন, দাড়ি পরেন, দুনিয়ার কিচ্ছু বুঝেন না। মনে হয় ভাজা মাছটা উল্টা খাইতে পারে না। হুজুর যে কাটা সহ খাইতে পারে, এই আকীদা তার নাই, বিশ্বাসটা নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মনে করছে হুজুর ভাজা মাছ মনে হয় উল্টাই খাইতে পারে না। হুজুর যে কাটা সহ খেতে পারে, কাটার ফাঁক ফোকরতে জানে, এটা সে বুঝে নেই। বলে হুজুর পানি দেন। বলে পানি বাবা আমি কি করছি, তোমরা তোমাকে পানি দিতে চাও না। বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি পানি না দিলে মানুষ মরে যাবে। বলে আল্লাহর ওলিরা কখনো প্রতিশোধ নিতে আসে না। প্রতিশোধের ধর্ম ইসলাম নয়, ইসলাম ক্ষমা করার ধর্ম। বাবা ইসলাম কিসের ধর্ম? আরেকজনকে ফরগিভেন্স, ক্ষমা করে দিবেন, ইজি গোয়িং করে দিবেন। দিয়ে দিলেন, বলে যাও লোটার পানি ঢেলে দিয়ে আসো। পুরা পৃথ্বীরাজের 1 লোটা পানি যখন ঢেলে দেওয়া হলো, আবার পানি চলে আসলো আগের মতো। আল্লাহু আকবার। গৌর গোবিন্দ যখন একটা ছেলের আকিকাকে কেন্দ্র করেন সিলেটের জমিনে, আকিকাকে কেন্দ্র করে যখন গোস্তের টুকরা কাক উড়াই নিয়ে গেছে গৌর গোবিন্দের বাড়িতে, কেমন কার স্পর্ধা! আমার এই গৌর গোবিন্দ বলল আমার এই সিলেট রাজ্যে, সিলেট নাম ছিল না তখন, সেই রাজ্যে যখন বলল কে এখানে গরু জবাই করবে, গৌর গোবিন্দ যখন মাথা ছাড়া দিয়ে উঠলো, আল্লাহ তাআলা ওই বাতিলকে পদদলিত করবার জন্য, বাতিলকে নিঃশেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন হযরতে শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি, যিনি ইয়ামান দেশ থেকে এসেছিলেন। 360 জনকে এনে বললেন রে ওপারে এসে আইন জারি করেছে। বলে ওপারে আইন জারি করেছে, তোমরা নৌকা রেডি করো। নৌকা রেডি করা হলো, 360 জন রেডি। হুজুর বললেন যে হুজুর আমরা এখানে পার হবো নদীর ওপারে শত্রুপক্ষ। বলে পার হবে, উঠো নদীতে। সুরমা নদীতে উঠলো। বলে কিভাবে উঠবো? বলে একজনকে উঠো। বলে নদী নাই, নদী আছে, নৌকা নাই, কোনো ধরনের কিচ্ছু নাই। বলে কি করবো? বলে আমার যে জায়নামাজ আমি নামাজ পড়ি, সেই জায়নামাজটা বিছাই দাও। জায়নামাজটা বিছাই দিল। বলে এক এক করে উঠো, 1 জন 2 জন 3 জন, 100 200 300 1 2 10 20 30 40 50 55 56 57 58 59 359 জন উঠলেন, 1 জন বাকি। বলে হুজুর কি করব? উঠবো? বলে বাবা আমি বাকি আছি শুধুমাত্র 359 জন উঠেছে, আমি কি উঠবো? বলে হুজুর আপনি না উঠলে আমরা তো সব ডুবে মরে যাব। বলে এবার শাহজালাল ইয়ামানি উঠলেন। উঠার পরে বলে স্টার্ট দাও। বলে স্টার্ট দিব কই? ইঞ্জিন নাই, এটা তো নৌকা না, এটা তো জায়নামাজ, স্টার্ট দাও। বলে স্টার্ট দিব কিভাবে? বলে পড়ো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পড়তে দেরি, জায়নামাজ আর জায়নামাজ নয়, জায়নামাজ ফেরি হয়ে আল্লাহর ওলিদেরকে পার করে দিয়ে যখন ওরা বড় বড় পাথর দিয়েছে, আল্লাহর ওলির জবান থেকে বের হচ্ছে শিল হট শিল হট শিল হট যা হট যা হট যা, ক্ষমতা ছাড়ো ক্ষমতা ছাড়ো ক্ষমতা ছাড়ো। আল্লাহর ওলির মসনদ আযান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, সব ভেঙ্গে চুরমার। আল্লাহর ওলির জবান থেকে বের হলো শিলহট, নাম হলো সিলেট। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিদের জমান এত পবিত্র, যুগে যুগে বাতিলরা যখন মাথা ছাড়া দিয়ে উঠছে, বাতিলকে পদদলিত করবার জন্য, নিঃশেষ করার জন্য, হক আসে নাই?
ইংরেজরা 180 বছর বা 200 বছর শাসন করছিল যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ ইংরেজদেরকে পরাভূত করবার জন্য আল্লাহ তাআলা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ সহ আরো কতজনকে পাঠিয়েছি। রণজিৎ সিংয়ের যখন মাথা চাড়া উঠলো, সৈয়দ শহীদ আহমদ দেলভী রহমতুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দিলেন। এই বাংলাদেশের সহ অন্যান্য রাষ্ট্রে যখন কাদিয়ানি দুষ্ট দুরাচার এরা যখন মাথা চাড়া দিয়ে উঠলো, আলেমে হক্কানি রব্বানি সবাই, কি কওমি, কি আলিয়া, কি সরকারি, কি দরকারি, সবাই মিলে কাদিয়ানিদের বিরুদ্ধে আইন করার জন্য তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক, এই স্লোগান আমরা দেই নাই? এই মসজিদে আমরা দেই নাই? তাহলে হক যখন আসে বাতিল তখন পলায়ন করি। কথা বলেন ঠিক কিনা? এরকম এইভাবে বহুরূপী এজেন্ডা নিয়ে যখন বাতিল এসেছে, ওলামায়ে হক্কানি রব্বানি কিন্তু তাদেরকে পরাভূত করেছেন। এই জন্য বাবা, হক এবং বাতিল এটার লড়াই থাকবে। তবে এটা মনে করবেন না, এটা মনে করবেন না যে আমি জনগণের ম্যান্ডেট নিয়ে, কার ম্যান্ডেট নিয়ে? জনগণের ম্যান্ডেট নিয়ে যদি জনগণকেই ভুলে যান, তাহলে কিন্তু পায়ের তলায় মাটি থাকবে না। পায়ের তলায় কি থাকবে না? বলবেন হুজুর এটা কেমন কথা? এটা একটা গল্পের একটা ঘটনা। আমি আমার মুরব্বী মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি মারা গেছেন, ওনার কাছ থেকে শুনেছিলাম। হ্যাঁ, এটা একটা সর্বদলীয়, তো কি সুন্দর করে বলেছিলেন যে এক আল্লাহর ওলি এসেছেন। তো অলির কাছে এসে বলছেন যে হুজুর, একটা আসছে ইঁদুর। কি এসেছে? শুনতেছেন আমার কথা? ইঁদুরকে রাসূল হাদিসের মধ্যে ছোট্ট ফাসেক বসে, ইঁদুর বসে, হুজুর এই বিড়ালের জ্বালায় বাঁচি না, খালি বিড়াল আমার দেখলে ধাওয়া করে। বিড়াল কি করে? দেখলে ধাওয়া করে। হুজুর আপনি কি পারেন না? আমরা তো শুনছি অনেক কারামত, আপনি একটা ফু দিবেন যাতে করে আমি ইঁদুর থেকে বিড়াল হয়ে যাই, বিড়ালের জ্বালা থেকে যেন আমি বাঁচি। হুজুর দিছে একটা ফু। কি দিছে? কি হয়ে গেছে? বিড়াল হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন বিড়াল হওয়ার পরে দেখা যায় কুকুরে লড়ায়। কে লড়ায়? কথা বলেন। কুকুর আর বিড়ালের সম্পর্ক তো মোটামুটি ভালো হয় না? আচ্ছা, ভালো না। তা শেষ পর্যন্ত বিড়াল এসে বললেন যে হুজুর, দিলেন তো আমার কুকুর থেকে বিড়াল, ইঁদুর থেকে বিড়াল বানায়া, কিন্তু আমার তো কোনো লাভ হইল না। আমি তো কঠিন অবস্থা, এখন তো আমি বিড়াল হওয়ার পরে কুকুরে আমার লড়াই। হুজুর আপনি কি পারেন না একটা ফু দিয়ে আমারে কুকুর বানাই দিতে? হুজুর বলছে আচ্ছা ঠিক আছে, দিলাম। দিছে। কি হয়েছে? কুকুর হওয়ার পরে এবার কুকুর বের হয়ে বাইরে গিয়ে দেখছে রে কি রে, কুকুর হয়ে তখন লাভ নাই। শিয়াল মামাই চান্দা চায়। কি চায়? শিয়াল মামা যখন চান্দা চায়, চান্দা চাওয়ার পরে এবার শিয়াল যখন চান্দা যাচ্ছে, এখন বিপদে পড়ছে। কি, কুকুর হয়েও তো কোনো লাভ নাই, আগের যা ছিলাম তাই ভালো ছিলাম, আগে যা ছিলাম। এবার যখন শিয়াল হয়েছে, শিয়াল হওয়ার পরে হুজুর কাছে বলছে হুজুর আপনি আমার শিয়াল বানাইতে পারেন, চালাক প্রাণীর মধ্যে একটা। হুজুর বলছে যা তোরে দিলাম, যা শিয়াল চালাক হয়ে যা। শিয়াল যতই চালাক হোক এক জায়গায় কিন্তু ধরা। যে যত আমরা মনে করি যে আমার চেয়ে কেউ নাই, কিন্তু আপনার চেয়েও আরেকজন আছে। আল্লাহ বলছেন ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আলেমের চেয়েও আলেম আছে, বাঘের চেয়েও বাঘ আছে। কি বলে? নাই 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 আছে। এটা কোরআনের নির্দেশ। বাঘের উপর আরো বাঘ আছে, আছে না? এবার বলছে হুজুর লাভ নাই তো, শিয়াল হয়ে মামায় চান্দা চায়, বাঘ মামায় কে? বাঘে চান্দা চাই। হুজুর আপনি একারে আমার একটা এমন একটা ফু দিবেন আমি যেন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়। দিয়েছে হুজুরে বলছে আচ্ছা ঠিক আছে, এটা হলে তুমি খুশি? বলে হ্যাঁ হুজুর আমি খুশি। কি হয়েছে? রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার পরে গেছে জঙ্গলে, জঙ্গলে যাওয়ার পরে সিংহ মামা তেরে আইছে, এলাকার চান্দা টান্দা ঠিক আছে রে? বলে স্যার আপনি আমার তো পুরান হিসাবে আছি, দেন চান্দা দেন। তো শেষ পর্যন্ত বললো যে না, চান্দা টান্দা ঠিক রাখো, আমার খাবার দাবার যেন ঠিক আছে, গরু যেন পাই, খাসি যেন পাই। তো বলছে যে এত ধরা খাই গেলাম, বাঘ হয়ে কোনো লাভ নাই, বাঘ হয়ে কেউ নাই, কোনো লাভ নাই। সিংহ মামা যে চালান চালায়। তো হুজুর আপনি কি আমার পারেন না একটা সিংহ বানাই দিতে? হুজুর বলছে আচ্ছা দিলাম তোমার একটা ফু, যা তুমি কি হয়ে যাও। নতুন সিংহ হয়েছে, গেছে জঙ্গলে, জঙ্গলে যাওয়ার পর পুরান সিংহ যে আসে, ওরা কইছে আমরা পুরানরাই ভাত পাই না, তুমি আইছো না? পুরান ধরে খবর নাই, তুমি নতুন হিসাবে আইছো। পুরানরাই পায় না, তুমি নতুন হিসাবে আইছো এখানে, মানে তুমি এনে আইছো না, পুরান নতুন হিসেবে আসছো। পুরানদের খবর নাই, তুমি নতুন হিসেবে আসছো। এখন এবার গেছে হুজুর, বেশ মোটামুটি 10 দিন 15 দিন পর্যন্ত না খাওয়া, ক্ষুধার্ত হওয়ার পরে কোনো খাবার পায় না, চান্স পায় না, কোথাও চান্স না পায় আছে হুজুরের কাছে। হুজুর কোথাও কোনো খাবার দাবার নাই, পেটেও মনে ক্ষুধার জ্বালা, কোথাও পায় না। হুজুর আমার একটু চান্স দেন হুজুর, হুজুর আমি আর কাউরে যেহেতু পাই না, আপনি সহজ সরল মানুষ, নরম তবিয়তের মানুষ, কিছু উল্টাপাল্টা বলবেন না। হুজুর আপনারই খাইতে চাই। হ্যাঁ আমারে খাইতে চাও?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারে খাবা তুমি? বলে হুজুর কি করবো, আর আপনারে খাইতে চাই, কোনো খাবার নাই তো কি করবো? বলে আচ্ছা হুজুর, তা আমারে যেহেতু আপনারে খাইতে চাই, হুজুর বলছে বাবা আমারে তো খাবা, তো ভালো কথা, আমি একটু উজু করে আসি, 2 রাকাত নামাজ পড়ি, তা আমারে খাও, কোনো আপত্তি নাই, খাইলে কোনো আপত্তি নাই। তো বাবা আমার তো আরেকটা ফু বাকি আছে। বলে হুজুর কি কইলেন, এটা দিলে কি হবে? কই ওইটা দিলে যা হবে তা কিন্তু অপেক্ষা করতে হবে 1 সপ্তাহ, ইনশাল্লাহ আগামী জুমায় অপেক্ষা করব এই ফুর জন্য, দেখি এই ফুটা কে নিতে পারে। আল্লাহ কবুল করুন।